ধরো একটা 1 বছরের বাচ্চার হাতে তুমি একটা ক্রিকেট ব্যাট ধরিয়ে দিলে, তারপর বললে এই নে এখনই কোহলির মতো কভার ড্রাইভ মার। সে কি করবে? হয়তো ব্যাটটাই ধরবে উল্টো করে, অথবা ব্যাটটা মুখে দেবে। এর কারণ কিন্তু সে বোকা তা নয়, তার শরীর, তার মস্তিষ্ক এখনো সেই কাজের জন্য তৈরি হয়নি। এই তৈরি হওয়াটার প্রক্রিয়াটাকেই বলা হয় পরিণমন। ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। আজকে আমরা কথা বলবো পরিণমন সম্পর্কে। এইরকম ব্যবহারিক উদাহরণ দিয়ে গল্পের ছলে সমস্ত কিছু মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মগজস্থ করিয়ে দেওয়া শুধুমাত্র সৌগতস ডায়েরি করে। চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করুন যদি এখনো পর্যন্ত না করে থাকেন। আজকে আমরা পরিণমন বিষয়ে কথা বলবো। প্রথমে আমরা সমস্ত আলোচনাটা সেরে নেব একদম গল্পের ছলে, সমস্তটা মনে থেকে যাবে, এবং তারপরে এই পরিণমন সম্পর্কে যত প্রশ্ন উত্তর হয় সেগুলোকে আমরা এক জায়গায় করে দেব এই একটি ভিডিওতেই। এগুলো নোট ডাউন করতে হবে। যদি মনে করো যে পিডিএফ কালেক্ট করবে, পিডিএফ এর নম্বরও দেওয়া থাকছে, সেখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করে নিতে পারো। আমার সমস্ত ক্লাসের সমস্ত পিডিএফ এই নম্বর থেকে তোমরা কালেক্ট করতে পারো। শুরু করছি আজকের টপিক, পরিণমন। পরিণমন বা ম্যাচুরেশন শব্দটি শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা আসলে খুবই সহজ, খুবই মজার। আমরা সবাই ছোটবেলায় যে ধাপে ধাপে বড় হয়েছি সেটাকেই বলা হয় পরিণমন। যে উদাহরণটা দিলাম, যে একটি 1 বছরের বাচ্চা, তাকে যদি বলা হয় যে সুন্দর করে ক্রিকেট খেল, কোহলির মতো কভার ড্রাইভ মার, সে পারবে না। সে ব্যাটটা উল্টো করে ধরবে, ব্যাটটা মুখে দেবে, ব্যাটটা ভেঙে ফেলতেও পারে, কারণ তার মস্তিষ্ক এখনো সেই কাজটির জন্য প্রস্তুত হয়নি। এই যে প্রস্তুত হওয়া, এই প্রক্রিয়াটি হলো পরিণমন। আবার ধরো তুমি একটি আম গাছ লাগালে বাড়িতে, আজকে লাগিয়ে কালকেই যদি গিয়ে বলো কই রে আম কই, গাছকে যদি জিজ্ঞাসা করো তাহলে কি হবে? না, হবে না নিশ্চয়ই। কারণ গাছটার সময় লাগবে নিজেকে প্রস্তুত করতে। সে প্রথমে চারা গাছ হবে, তারপরে ডালপালা হবে, তারপরে তার ফুল হবে, তারপরে তার ফল হবে। ঠিক তেমনি মানুষের মধ্যেও এই যে ক্ষমতা, সেটি কিন্তু ধীরে ধীরে তৈরি হয়। একটি ছোট্ট বাচ্চা জন্মের পরেই কি দৌড়তে পারে? পারে না তো। প্রথমে সে শুধু শুয়ে থাকে, তারপরে আস্তে আস্তে মাথা তুলতে শেখে, তারপর বসতে শেখে, হামাগুড়ি দেয়, তারপরে দাঁড়ায়, ডিসব্যালেন্সড হয়ে যায়, এবং সব শেষে সে হাঁটে, তারপরে সে দৌড়ায়। এখানে মজার ব্যাপার হলো কেউ তাকে কিন্তু হাঁটার কোচিং দেয় না। শরীরের পেশি, শরীরের হাড়, স্নায়ু ধীরে ধীরে তৈরি হয় এবং তাকে তৈরি করে, এবং সে তার ফলে হাঁটতে পারে। এটাকেই বলা হয় পরিণমন। আবার ভাষার উদাহরণ দিয়ে যদি বলি, একটি 2 মাসের বাচ্চাকে যদি বলা হয় শোন আজকে থেকে ইংরেজি স্পোকেন ক্লাস শুরু, তাহলে সে কি করবে? সে তো হয় ভয়ে কাঁদবে, না হলে হাই তুলবে, কারণ তার বাকযন্ত্র, তার মস্তিষ্ক এখনো সেই কাজটির জন্য প্রস্তুত নয়। কিন্তু ধীরে ধীরে সে মা, বাবা, জল, খাবো ইত্যাদি বলতে শেখে। এটা শেখানোর পাশাপাশি তার শারীরিক এবং মানসিক প্রস্তুতিও দরকার হয়। সেই প্রস্তুতির যে নাম, তাকেই বলা হয় পরিণমন। মনোবিজ্ঞানী গেসেল এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন শিশুর বিকাশের একটা নিজস্ব টাইম টেবিল থাকে। মানে তুমি যতই তাড়া দাও না কেন, সময়ের আগে কিচ্ছু হবে না। সময়ের আগে অনেক কিছু তাকে শিখিয়ে ফেলবো, এটা করা যায় না। যেমন 4 মাসের বাচ্চাকে যদি জোর করে হাঁটাতে চাও, সে পারবে না। আবার কলেজের ছেলেকে যদি হামাগুড়ি শেখাতে যাও, সে তোমাকে সন্দেহ করবে। অর্থাৎ প্রত্যেকটি কাজের একটি নির্দিষ্ট সময় আছে, টাইম টেবিল আছে। এবার পরিণমনের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদি বলা যায় তাহলে কি বলবো? প্রথমত, এটি একটি খুব স্বাভাবিক প্রক্রিয়া, জোর করে ঘটবে না, এটা আপনা থেকেই ঘটবে। দ্বিতীয়ত, এটি বংশগতি নির্ভর, মানে শিশুর শরীরের গঠন, উচ্চতা, ক্ষমতা ইত্যাদির উপর পরিবারগত প্রভাব থাকে। তৃতীয়ত, এটি ধাপে ধাপে ঘটে। কেউ জন্মেই আইএএস ইন্টারভিউ দিতে পারবে না। প্রথমে অ আ ক খ শিখতে হবে তাকে, তারপরে সে ধীরে ধীরে আস্তে আস্তে বড় হবে। চতুর্থত, সব শিশুর পরিণমনের গতি এক হবে না। কেউ তাড়াতাড়ি হাঁটতে শিখবে, কেউ একটু দেরিতে হাঁটতে শিখবে, কিন্তু শিখবে। কেউ দ্রুত কথা বলতে শিখবে, কেউ একটু পরে শিখবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমি অনেক পরে কথা বলতে শিখেছি। আপনারা অনেকেই নাকি আমার কথায় মুগ্ধ হয়ে যান, অনেকে কমেন্ট করেন, ফোন করেন, জানান, খুব ভালো কথা। কিন্তু আমি যে এই যে কথা বলছি, আমি কথা শিখেছি অনেক দেরিতে, এবং আমার বাবা মা সন্দেহ করেছিল আমি হয়তো বোবাও হতে পারি। ঠিক আছে, তো যাই হোক, আমি কিন্তু অনেক দেরিতে কথা বলতে শিখেছি। সুতরাং কেউ আগে কথা বলতে শিখতে পারে, কেউ পরে কথা বলতে শিখতে পারে। খুব বেশি আগে পরে হবে না, কিন্তু একটু পরে একটু
আগে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, পরিণমন আর শিক্ষা এক জিনিস না? এক জিনিস নয়। পরিণমন হলো প্রস্তুতি, আর শিক্ষা হলো শেখানো। ধরো একটা বাচ্চার হাতের পেশি এখনো শক্ত হয়নি, তুমি তাকে 3 পৃষ্ঠা হাতের লেখা লিখতে দিচ্ছ, কি হবে? সে বিরক্ত হবে, তার হাত ব্যথা করবে, কারণ তার লেখার জন্য প্রয়োজনীয় পরিণমন এখনো হয়নি। তাই একজন ভালো শিক্ষক বা অভিভাবকের কাজ কি? শিশুর পরিণমনের স্তর বুঝতে হবে, তাকে তারপর শেখাতে হবে। সময়ের আগে চাপ দিলে শিশুর মানসিক ক্ষতি হতে পারে। পরিণমন ছাড়া শিক্ষা কখনো পূর্ণ হয় না। যেমন মোবাইলে অ্যাপ ইনস্টল করবার আগে স্টোরেজ আর সিস্টেম আপডেট লাগে, তেমনি শেখার আগে শরীর আর মস্তিষ্কের প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতির নাম হচ্ছে পরিণমন। এত উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একটু ভালো করে শুনে নিন, সব রেডি হয়ে যাবে। সুতরাং বলা যায় কি, পরিণমন হলো মানুষের স্বাভাবিক জৈবিক প্রস্তুতির প্রক্রিয়া, যার মাধ্যমে শিশুর শরীর ও মন ধীরে ধীরে নতুন কাজ করবার উপযুক্ত হয়ে ওঠে। শিশুর সঠিক শিক্ষা এবং বিকাশ বুঝতে গেলে পরিণমন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। কিন্তু এবার আমরা পরিণমন সম্পর্কে প্রশ্নোত্তরগুলো এক জায়গায় করব। পরিণমন কাকে বলে? মানুষের দেহ ও মনের স্বাভাবিক ও বংশগত প্রস্তুতিমূলক বিকাশ প্রক্রিয়া, তাকে বলা হয় পরিণমন। পরিণমনের ইংরেজি প্রতিশব্দ কি? ম্যাচিউরেশন। কোন মনোবিজ্ঞানী পরিণমন তত্ত্বের জন্য বিখ্যাত? গেসেল। গেসেল পরিণমন তত্ত্ব সম্পর্কে কি বলেছেন? শিশুর বিকাশের নিজস্ব জৈবিক টাইম টেবিল রয়েছে, টাইম টেবিল ছাড়া কিচ্ছু হয় না, সঠিক সময়ে সঠিক জিনিসটা ঘটবে। একটু আগে পরে ঘটতেই পারে অনেক কিছু, কিন্তু অবশ্যই তার একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকবেই। পরিণমন কি ধরনের প্রক্রিয়া? স্বাভাবিক এবং জৈবিক একটি প্রক্রিয়া। পরিণমন প্রধানত কিসের উপর নির্ভরশীল? বংশগতির উপর নির্ভরশীল। পরিণমন কি শেখানো ছাড়া ঘটে? হ্যাঁ, পরিণমন শেখানো ছাড়া স্বতঃস্ফূর্তভাবেই ঘটে। শিশুর হাঁটা শেখা কিসের উদাহরণ? শিশুর হাঁটা শেখা পরিণমনের উদাহরণ। মানে এই প্রশ্নগুলো এমসিকিউ হিসেবে আসবে, যে শিশুর হাঁটা শেখা কিসের উদাহরণ, তার মধ্যে 4টে অপশন থাকবে, একটা পরিণমন থাকবে, তাহলে আমাদের বলতে হবে এটা পরিণমনের উদাহরণ। শিশুর কথা বলা শেখা কিসের উদাহরণ? পরিণমনের উদাহরণ। পরিণমন কেন ধাপে ধাপে ঘটে? কারণ দেহ ও স্নায়ুতন্ত্র ধীরে ধীরে প্রস্তুত হয়, একদিনে হঠাৎ করে হয়ে যায় না। পরিণমন এবং শিক্ষার মধ্যে সম্পর্ক কি? পরিণমন শিক্ষার প্রস্তুতি তৈরি করে। পরিণমন ছাড়া শিক্ষা কেন কার্যকর হয় না? কারণ শরীর ও মস্তিষ্ক প্রস্তুত না থাকলে শেখা কখনো সম্ভব হয় না। ওই যে অ্যাপ ইনস্টলের যেটা বললাম ওই রকম আর কি। পরিণমন এবং বিকাশের সম্পর্ক কি? পরিণমন বিকাশের একটি তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি অংশ। সব শিশুর পরিণমনের গতি কি সমান? না, সব শিশুর গতি কিন্তু এক নয়। পরিণমন কোন ধরনের পরিবর্তন নিয়ে আসে? পরিণমন দেহ ও মনের প্রস্তুতিমূলক পরিবর্তন নিয়ে আসে। শিশুর প্রথমে মাথা নিয়ন্ত্রণ করা, পরে হাঁটতে শেখা, এগুলো কি বোঝায়? এগুলো কিসের উদাহরণ? এগুলো পরিণমন বোঝায়। পরিণমন ধাপে ধাপে ঘটছে, এটি বলা যায়। পরিণমনের প্রধান বৈশিষ্ট্য কি? পরিণমন একটি স্বাভাবিক, বংশগত, ধারাবাহিক একটি প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, শিশুর নির্দিষ্ট বয়সের আগে কথা বলতে না পারবার কারণ কি? বাকযন্ত্র ও মস্তিষ্কের পরিণমন ঠিকঠাক সম্পূর্ণ না হওয়া। পরিণমন কি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়? প্রধানত বংশগতি নির্ভর হলেও পরিবেশ কিছুটা প্রভাব কিন্তু ফেলে পরিণমনের উপরে। যেরকম ওই যে কথা বলতে শেখা বললাম না বাচ্চাদের, যে বাচ্চার সঙ্গে তার মা বাবা সব সময় কথা বলেন, মানে পারিপার্শ্বিক মানুষজন সব সময় কথা বলে, সে একটু তাড়াতাড়ি কথা শিখে। আর যে বাচ্চা একা একা মানুষ হচ্ছে, যে শব্দ শুনছেই কম, যার সঙ্গে কথাই বলা হচ্ছে কম, সে একটু দেরিতে শিখতে পারে। এই পরিবেশগত একটু প্রভাব কিন্তু থাকে। পরিণমন কি ধরনের প্রস্তুতি তৈরি করে? শেখার এবং নতুন কাজ করবার প্রস্তুতি তৈরি করে। ছোট্ট শিশুকে জোর করে লিখতে দিলে কি সমস্যা দেখা যায় এবং কেন? সে লিখতে পারবে না, কারণ তার হাতের পেশির পরিণমন সম্পূর্ণ হয়নি। পরিণমন কোন দিক থেকে বিকাশকে সাহায্য করে? শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, ভাষাগত দিক থেকে, সমস্ত কিছু দিক থেকে পরিণমন সাহায্য করে বিকাশকে। পরিণমন কি জন্মের পর শুরু হয়? না, পরিণমন গর্ভাবস্থা থেকেই শুরু হয়। পরিণমন কেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়? কারণ এটি শিশুকে নতুন কাজ শেখার উপযুক্ত করে তোলে। এ কারণে পরিণমন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রতিটি কাজের নির্দিষ্ট সময় আছে, এটি কোন ধারণার সঙ্গে যুক্ত? পরিণমন ধারণার সঙ্গে যুক্ত, গেসেল যেটা বলেছিলেন আর কি। পরিণমন এবং অনুশীলনের মধ্যে কি পার্থক্য আছে বলে আপনি মনে করেন?
পরিণমন স্বাভাবিকভাবে ঘটে, আর অনুশীলন আস্তে আস্তে শেখার মাধ্যমে ঘটে। এটাই হচ্ছে পরিণমন এবং অনুশীলনের মধ্যে পার্থক্য। শিশুর হামাগুড়ি দেওয়া এবং তারপর আস্তে আস্তে তার হাঁটা শেখা কি নির্দেশ করে? শিশুর পরিণমন ঘটছে। মানে এই প্রশ্নগুলো সেই বললাম এমসিকিউ হিসেবে থাকবে, কিন্তু যে শিশুর হামাগুড়ি থেকে হাঁটা শেখা এটি কিসের কিসের উদাহরণ বলে 4টে অপশন থাকবে, কিন্তু পরিণমন পরিণমন মানে ধারাবাহিকভাবে ঘটছে। পরিণমন কিভাবে শিশুর আচরণে প্রভাব ফেলে? নতুন দক্ষতা এবং আচরণ প্রকাশ পায়। পরিণমনকে প্রস্তুতিমূলক প্রক্রিয়া কেন বলা হয়? কারণ এটি শিশুকে ভবিষ্যতের কাজ শেখার জন্য বিশেষভাবে প্রস্তুত করে তোলে। পরিণমন কখন সম্পূর্ণ হয়? নির্দিষ্ট বয়সে দেহ ও মনের পূর্ণ প্রস্তুতি যখন আসে তখন পরিণমন সম্পূর্ণ হয়। পরিণমন সম্পর্কে সমস্ত প্রশ্ন তোর এক জায়গায় করা থাকলো। এত বাস্তব উদাহরণ দিয়ে এত সংক্ষেপে আপনাদের যে মগজস্থ করে দেওয়া হচ্ছে ব্যাপারগুলোকে, একটা ভিডিওতে লাইক তো করুন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যারা আপার প্রাইমারি এবং অন্যান্য টেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যে কোনো টেট প্রস্তুতির জন্য এই চাইল্ড সাইকোলজির এই সমস্ত ব্যাপার একদম মোস্ট ইম্পর্টেন্ট, এবং এত সহজভাবে এত গল্পের ছলে ইউটিউবে খুব একটা পাবেন না। ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটি, আর কি কি চান সেগুলো লিখে পাঠান। যেগুলো খুব রিকোয়ারমেন্ট হবে, যেগুলো মানে যে টপিকগুলো সেগুলো আমি সবার আগে নিয়ে আসবো। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সৌগতোস ডায়েরি চ্যানেল সবসময় আপনাদের পাশে আছে। আপার প্রাইমারির সমস্ত ভিডিও আসতে চলেছে, রোজ 2-3টে করে ভিডিও আসবে এখন থেকে। সামনেই আপার প্রাইমারি, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ডিক্লারেশন না আসলেও আমরা বুঝতে পেরে গেছি এই বছরেই আপার প্রাইমারি হবে, ঠিক আছে? সেই হিসেবে প্রস্তুতি শুরু করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। এবং একটি কথা বলে রাখি, এইটি আমার ফোন নম্বর। আপনারা যদি চান আমাকে এই নম্বরে যে কোনো আপার প্রাইমারি সংক্রান্ত যে কোনো কথা বলুন বা যে কোনো পরামর্শ বলুন, হ্যাঁ চাইতে পারেন, আমি উত্তর দেব, কোনো অসুবিধা নেই। এবং আপার প্রাইমারির আমি একটা গ্রুপ বানিয়েছি, আমি সেখানে অ্যাড করে নেব এবং সেখানে আমাদের কথাবার্তা চলতে পারে, ঠিক আছে? তো সব হেল্প পাবেন, কোনো অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিন এবং আগামী দিনে যারা এই করবেন, সিটেট বলুন বা প্রাইমারি বলুন, সমস্ত কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে। ভালো থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।